হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমরা এখন সরাইঘাট এক্সপ্রেসের জন্য ওয়েট করছি। এই ট্রেনে করে আমরা প্রথমে চলে যাব হাওড়া, তারপর যাব দীঘাতে। কিন্তু আমাদের ট্রেন আজকে অনেক লেট। আমরা মনে হচ্ছে না সঠিক সময় হাওড়া পৌঁছে দীঘা যাওয়ার লোকাল ট্রেন ধরতে পারবো। ওই লোকাল ট্রেন ধরতে না পারলে আমরা চলে যাব ধর্মতলায়। ওখান থেকে এসি বাসে করে আমরা তারপরে যাব মন্দারমণি। আমাদের ট্রেন অনেক লেট করাতে আমরা হাওড়া থেকে দীঘা যাওয়ার লোকাল ট্রেন ধরতে পারিনি। তাই আমরা ধর্মতলা থেকে দীঘা যাওয়ার এসি বাসে উঠে পড়েছিলাম। টিকিট পড়লো 350 টাকা করে। আমরা নেমেছিলাম বালিসাইতে। ওখান থেকে 350 টাকা অটো ভাড়া দিয়ে আমরা সোজা চলে এসেছি এই সিলভার স্যান্ড ইকো রিসর্টে। এটা হলো এখানকার রিসেপশন। এই রিসর্টে আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল। এই যে এটা হলো আমাদের রুম। এখানে দুটো রুম পাশাপাশি আছে। দুটো রুমেই আলাদা করে টিভি, এসি, ওয়াশরুম সব কিছুই আছে। আর রুমগুলো ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এটা হলো আমাদের রুমের ওয়াশরুম। ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন, গিজারও আছে। এই যে এখানে চা বানানোর জন্য সব কিছুই রাখা আছে। এটা হলো মিনি ফ্রিজ। আমাদের রুম থেকে বাইরের ভিউটা দেখো একবার। ওটা হলো পাশের রিসর্ট। আর ওই যে দেখো দূরে সমুদ্রও দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আমাদের এই রুমগুলোর ভাড়া পড়লো 4500 টাকা উইথ ব্রেকফাস্ট। এই যে এটা হলো আমার ভাইদের রুম। এই রুম থেকে বাইরের ভিউ দেখো। এই রিসর্টেরই সুইমিং পুল দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। সব মিলিয়ে এই রিসর্ট আমার ভীষণ ভালো লেগেছে। আমরা চেঞ্জ করে এখন পুলে নামার জন্য ওয়েট করছি। পুলে নেমে এখন আমরা ভীষণ এনজয় করব। আমরা এখন রিসর্টে এসে সুইমিং পুলে নেমে গেলাম। আর আমরা এখন খুব মজা করছি। বাচ্চারাও তো সেই মজা করছে। একদিকে গান বাজছে আর একদিকে আমরা মজা করছি। আমাদের রিসর্টের পেছন দিকটাতে যেখানে সমুদ্র আছে সেখান থেকেই টোটো ভাড়া নিয়ে আমরা সোজা চলে এসেছি মোহনাতে লাল কাঁকড়া দেখার জন্য। আর এই সন্ধ্যার সময় মোহনার ধারে ভীষণ ভালো লাগে। দেখো এখানে কত লাল কাঁকড়া ভর্তি, কিন্তু কাঁকড়াগুলো তো সব গর্তে ঢুকে যাচ্ছে, আমরা ধরতেই পারছি না। কাছ থেকে যখনই দেখতে যাচ্ছি তখনই সব বালুর নিচে ঢুকে যাচ্ছে। ঢুকে যাবে গর্তে। এই রিসর্টের রাতের পরিবেশটাও দেখো, ভীষণ সুন্দর। কত রকমের লাইট জ্বলছে এখানে। এই যে দেখো এখানে কত বাজি ফুটছে। এর কারণ হলো আমাদের পাশের রিসর্টেই কোনো একটা ফ্যামিলি এসেছে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তাই তারা এখানে অনেক বাজি ফাটাচ্ছে, গান বাজছে।
ওরাও খুব মজা করছে, সাথে আমরাও এখানে ভীষণ মজা করছি। আমাদের রিসর্টের ছাদের থেকে সমুদ্রের ভিউটা একবার দেখো, অসাম লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আমরা যাব এখন এই সমুদ্রের ধারে। এটা হলো আমাদের রিসর্টের ডাইনিং হল। এখন ব্রেকফাস্ট সেরেই আমরা সোজা চলে যাব সমুদ্রের ধারে। কালকে বিকেলের দিকে আমরা সমুদ্রকে ভালোভাবে উপভোগ করতেই পারিনি, তাই এখন মন ভরে সমুদ্রকে উপভোগ করব। এই জায়গাটা হলো এই রিসর্টের সবচেয়ে সুন্দর একটা বসার জায়গা। এখানে বসে বসেই তোমরা সমুদ্রকে দেখতে পারবে আর উপভোগ করতে পারবে। বিকেলের খাওয়ারও তোমরা এখানে বসেই খেয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগবে। এই যে দেখো, এটা হলো আমাদের রিসর্ট, আর রিসর্টের ঠিক সামনেই হলো মন্দারমণি বিচ। দেখো কি সুন্দর। সকাল সকাল জল আরো অনেক কাছে ছিল, এখন একটু দূরে চলে গেল। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। তোমাদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে আমাদের দীঘা ট্যুরের ভিডিও নিয়ে। বাই বাই।